নিশ্চিন্তপুর গ্রামের গা ঘেঁষে বয়ে চলে স্বর্ণরেখা নদী। গ্রামের মানুষ বলে, ভোরের প্রথম আলো যখন তার জলে পড়ে তখন নাকি সত্যি সত্যি সোনার রেখার মতো ঝিলমিল করে ওঠে। এই নদীর সাথেই যার জীবন বাঁধা, তিনি হলেন ঈশ্বর প্রামাণিক। বয়স ৮০ কোঠায়, চামড়ায় হাজারো বছরের গল্পের ভাঁজ, আর চোখে স্বর্ণরেখার মতোই গভীর এক শান্ত স্রোত। ঈশ্বরের জন্ম এই নদীর পাড়েই। তার শৈশব কেটেছে স্বর্ণরেখার জলে ঝাঁপিয়ে মাছ ধরে আর তার তীরে কাশফুলের বনে লুকোচুরি খেলে। তার বাবা বলতেন, এই নদী শুধু জল নয় রে, এ আমাদের মা। এর কাছে চাইতে জানলে সব পাবি। ঈশ্বর বাবার কথা বিশ্বাস করতেন। ছোটবেলায় তিনি নদীর সাথে কথা বলতেন। তার মনে হতো নদীর কলকল ধ্বনি আসলে তার কথার উত্তর। যৌবনে ঈশ্বর ছিলেন গ্রামের সেরা মাঝি। তার হাতের বৈঠার ছন্দে স্বর্ণরেখার বুক চিরে নৌকা এগিয়ে যেত তীরের মতো। কত মানুষকে তিনি পারাপার করেছেন। নববধূ নাইয়রে যাচ্ছে, ব্যবসায়ী শহরে যাচ্ছে সওদা করতে, অসুস্থ রোগী যাচ্ছে বৈদ্যের বাড়ি। নদী ছিল তার কর্মক্ষেত্র, তার সঙ্গী। বর্ষায় যখন স্বর্ণরেখা ফুঁসে উঠত, গ্রামের সবাই ভয়ে কাঁপত, কিন্তু ঈশ্বর ভয় পেতেন না। তিনি নদীর ভাষা বুঝতেন। তিনি জানতেন কখন স্রোত শান্ত হবে, কখন ঘূর্ণি উঠবে। তার অনুমান কখনো ভুল হতো না। ঈশ্বরের ভালোবাসার গল্পটাও জড়িয়ে আছে এই নদীর সাথে। পাশের গ্রামের মেয়ে পারুলকে তিনি প্রথম দেখেছিলেন নদীর ঘাটেই। ভেজা চুলে, কলছি কাঁখে পারুলের সেই স্নিগ্ধ মুখটা ঈশ্বরের মনে গেঁথে গিয়েছিল। তাদের বিয়ে হল। পারুল এসে ঈশ্বরের ভাঙা ঘরে চাঁদের আলো নিয়ে এলো। দুজনে মিলে নদীর পাড়ে ছোট্ট একটা সংসার পাতলেন। জ্যোৎস্না রাতে তারা নৌকায় ভাসতেন, আর ঈশ্বর পারুলকে শোনাতেন নদীর গল্প। কোন বাঁকে দৈত্য থাকে, কোন গভীরে পরীদের বাস। পারুল হাসতে হাসতে বলতো, তোমার নদী যেন এক জীবন্ত রূপকথা। সময় বয়ে গেল। ঈশ্বরের ছেলে মেয়েরা বড় হল। ছেলে শহরে চাকরি নিয়ে চলে গেল, মেয়েটির বিয়ে হয়ে গেল দূরে। পারুলও একদিন ঈশ্বরের হাত ছেড়ে চলে গেল না ফেরার দেশে। ঈশ্বর একা হয়ে গেলেন, কিন্তু তিনি পুরোপুরি একা ছিলেন না। তার স্বর্ণরেখা তো ছিল। কিন্তু যুগ বদলাতে শুরু করল। গ্রামে পাকা রাস্তা হলো, গাড়ি এলো। নদীর ওপর বিশাল এক সেতু তৈরির কাজ শুরু হলো। মানুষ আর নৌকোর জন্য অপেক্ষা করে না। নতুন প্রজন্ম নদীকে আর মা বলে ভাবে না। তাদের কাছে এটা কেবলই একটা জলধারা। সেতুর কংক্রিটের থামগুলো যেন স্বর্ণরেখার বুকে পেরেক পুঁতে দিচ্ছিল। ঈশ্বর মৌন দেখতেন আর দীর্ঘশ্বাস ফেলতেন। তার মনে হতো মানুষ তার শেকড় ভুলে যাচ্ছে। সে বছর এলো এক ভয়ঙ্কর বন্যা। শ্রাবণের অঝোর ধারায় নদী, নালা, খাল, বিল সব এক হয়ে গেল। স্বর্ণরেখা তার আদিম প্রলয়ঙ্করী রূপ ধারণ করল। শেকড় পিলারগুলো দানবের মতো দাঁড়িয়ে রইল, কিন্তু জলের স্রোতকে আটকাতে পারল না। হু হু করে জল ঢুকতে লাগল গ্রামে। সবাই যখন প্রাণ ভয় উঁচু জায়গায় পালাচ্ছে, তখন দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। ৮০ বছরের বৃদ্ধ ঈশ্বর প্রামাণিক তার পুরনো নৌকাটি নিয়ে বেরিয়ে পড়েছেন। তার চোখে ভয় নেই, আছে শুধু সংকল্প। সবাই তাকে বারণ করল, কিন্তু তিনি শুনলেন না। তিনি একা একাই তার ছোট্ট নৌকা নিয়ে জলের সমুদ্রে ভেসে বেড়াতে লাগলেন। যে বাড়িটা ডুবতে বসেছে সেখান থেকে শিশুকে উদ্ধার করছেন, যে বৃদ্ধা গাছের ডালে আটকে আছেন তাকে নৌকায় তুলছেন। তার বহু বছরের অভিজ্ঞতা আর নদীর নারী নক্ষত্র চেনা জ্ঞানই সেদিন তার সবচেয়ে বড় শক্তি ছিল। তিনি জানতেন কোন স্রোত তাকে কোথায় নিয়ে যাবে। নদী যেন তার পুরনো বন্ধুকে সেই চরম মুহূর্তে সাহায্য করছিল। ৩ দিন পর যখন জল নামল, তখন গ্রামের মানুষ দেখল ঈশ্বর প্রামাণিক প্রায় ২০ জন মানুষের প্রাণ বাঁচিয়েছেন। যে যুবকেরা তাকে পুরনোকালের অকেজো নোক বলে হাসাহাসি করত, তারা এসে তার পায়ে পড়ল। শহরের বড় বড় অফিসাররা এসে তার ছবি তুলে নিয়ে গেল। কাগজে তার নাম ছাপা হল। কিন্তু ঈশ্বরের এসবে কোনো ভ্রুক্ষেপ ছিল না। বন্যা থেমে যাওয়ার পর তিনি আবার তার পুরনো জায়গায়, নদীর পাড়ের সেই অশ্বত্থ গাছটার নিচে এসে বসলেন। তার পাশে এসে বসল তার নাতি, যে ছুটি কাটাতে শহরে থেকে গ্রামে এসেছে। নাতি জিজ্ঞেস করল, দাদু, তোমার ভয় করেনি? ঈশ্বর শান্ত চোখে নদীর দিকে তাকালেন। স্বর্ণরেখার জল তখন আবার শান্ত, স্নিগ্ধ। জলের ওপর বিকেলের নরম আলো পড়ে সত্যি যেন সোনার রেখা ফুটে উঠেছে।
তিনি হাসলেন, বললেন, যে মায়ের কোলে বেড়ে উঠেছি সে কি কখনো সন্তানের অমঙ্গল করতে পারে? মা তো মাঝে মাঝে রাগ করে, শাসন করে, কিন্তু দিন শেষে তো আবার কোলেই টেনে নেয়। দেখছিস না কেমন শান্ত হয়ে গেছে? নাতি অবাক হয়ে তার দাদুর মুখের দিকে আর নদীর দিকে তাকাতে লাগল। তার মনে হলো তার দাদু আর এই নদীটা যেন একই সত্তা, গভীর, শান্ত, অথচ ভেতরে ধারণ করে আছে অনন্ত শক্তি আর ভালোবাসা। সেদিন বিকেলে স্বর্ণরেখার তীরে বসে ঈশ্বর প্রামাণিক তার নাতির হাতে হাত রেখে আবার নদীর গল্প বলতে শুরু করলেন। একটা প্রজন্ম